করোনাকালে পুলিশের ভূমিকাতে খুশি হয়ে 2020 সালে রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই 1 সেপ্টেম্বর পুলিশ দিবস তিনি ঘোষণা করেন এবং তারপর থেকেই বছরের পর বছর এই 1 সেপ্টেম্বর পুলিশ দিবস হিসাবেই উদযাপন করা হয়। আজকেও রাজ্য জুড়ে বিভিন্ন থানাতে বিভিন্নভাবে এই দিনটিকে সেলিব্রেট করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আজকে বিশিষ্ট চিকিৎসক ডক্টর আবু আফসার উদ্দিন সহ বিশিষ্ট মানুষজন তারাও কিন্তু পুলিশকে সম্বর্ধনা বা তাদের সঙ্গে একটা সময় তারা কিন্তু কাটাচ্ছেন আজকের দিনে, কেক কেটে এবং তাদেরকে ফুলের তোড়া দিয়ে সম্মান জানাচ্ছেন। পুলিশের এই যে ভূমিকা, বিশেষ করে যদি আমরা ডানকুনি চণ্ডীতলা এলাকা দেখি, সেখানে পুলিশের যে অবদান সেগুলোও কিন্তু তারা সন্তুষ্ট হয়ে পুলিশের কাজে খুশি হয়ে তারাও কিন্তু আজকে বিভিন্নভাবেই কিন্তু আজকের দিনটি উদযাপন করছেন। এই পুলিশ দিবসে কিন্তু আমাদেরকে বেশি কাজ করা উচিত। মাননীয় মুখ্যমন্ত্রী উনি কিন্তু আমাদের পুলিশের তৎপরতা এবং পুলিশের যে আমরা যে পরিশ্রম করি সে সম্মান দিয়ে উনি পুলিশ ডে ঘোষণা করেছিলেন 2020 সালে। বিশেষ করে করোনার সময় যে পুলিশের ভূমিকা যে ছিল সেটা মাথায় রেখে আমি মনে করি কি পুলিশ ডেতে যে আমাদেরকে সম্মান দেওয়া হচ্ছে সে মাথায় রেখে আমরা কিন্তু আর বেশি কাজ করবো, আর ভালো মানুষকে পরিষেবা দেব। স্যার, আপনাদের পুজোর সময় দেখেছি প্রবীণ নাগরিক বয়স্ক লোকেদেরকে নিয়ে আপনারা একটা আলাদা হ্যাঁ, ওটা প্রতি বছরই হয়। আমাদের এখানে আইসি সাহেব খুব উদ্যোগী আছেন, এখানে প্রত্যেক থানায় কিন্তু হয়। বয়স্ক লোকেরা যারা আছেন, বৃদ্ধাশ্রমে যারা আছেন বা ওদেরকে নিয়ে আমরা পরিদর্শন করাই, ওরাও পুজো দেখুক, ওরাই আনন্দ পাক, ওদের জন্য একটা ভালো সময় এটা ভালো, ওরাও কোনো জিনিস সময়টাকে করতে পারেন, স্মৃতিতে নিয়ে আসতে পারেন, আর আমরা সে সাহায্য করার জন্য আমরা আছি। এই মুহূর্তে ডানকুনি থানাতে আমরা দেখতে পাচ্ছি ডক্টর আবু আফসার উদ্দিন তিনি এসেছিলেন। ডানকুনি থানার ইন্সপেক্টর এবং আরও যারা পুলিশ অফিসার রয়েছেন তাদেরকে শুভেচ্ছা বিনিময় করেছেন আজকে 1 সেপ্টেম্বর পুলিশ দিবসের। আমরা তার সাথে কথা বলবো। তো আজকে দেখছি পুলিশদের বিভিন্ন জায়গাতে অফিসারদেরকে গিয়ে আপনারা সম্বর্ধনা দিচ্ছেন, মানে কি বলবেন আজকের দিনে দাঁড়িয়ে? না, দেখুন, আজকে একটা বিশেষ দিন, বিশেষ করে পশ্চিমবঙ্গ, হুগলি জেলা তথা পশ্চিমবঙ্গের সমস্ত পুলিশ কর্মীদের কাছে পুলিশ দিবস হিসেবে আজকে পালন করা হয়। এই পুলিশ দিবসে আমি আমার তরফ থেকে, বিশেষ করে আমি একজন চিকিৎসক হিসাবে, আমি হসপিটাল তো অনেক দিন কাজ করেছি, হসপিটাল এবং থানার সঙ্গে একটা নিবিড় সম্পর্ক থাকে, তাই আমি আজকে পুলিশ ডেতে এসে আমি সমস্ত পুলিশ কর্মীদেরকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদও জানাই। এই জন্যে যে আজকে যদি আমরা সমাজের বুকে লক্ষ্য করি, যে কোনো ঘটনাই ঘটুক না কেন আমরা পুলিশের প্রতি হয়তো আঙুল তুলছি, আমাদের পুলিশকে আমরা দাগি করছি, কিন্তু দেখা যাচ্ছে যে পুলিশ যদি আজকে না থাকে তাহলে কিন্তু সমাজ চলবে না। কেন, পুলিশরা আজকে তাদের সুখ শান্তি ছেড়ে দিয়ে, পারিবারিক বিভিন্ন আচার অনুষ্ঠান ছেড়েও তারা 24 ঘন্টা আমাদের এই সমাজের বুকে ডিউটি দিচ্ছে বলেই আজকে আমার এই সমাজের বুকে বিভিন্ন আচার অনুষ্ঠান নির্বিঘ্নে করা সম্ভব হচ্ছে এবং নাগরিক সমাজ শান্তিতে যে বসবাস করা বা নিদ্রা যাপন করা এটা করতে পারছে একমাত্র পুলিশের এই 24 ঘন্টা তাদের স্যাক্রিফাই বলুন, ডিউটি বলুন, সমস্ত মিলিয়ে আজকে নাগরিক সমাজ একটা সুস্থ ব্যবস্থার মধ্যে আছে। যদি আজকে পুলিশ যদি না থাকে তাহলে কালকে কি হবে? কালকে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে, আমাদের মানব জীবনে একটা কঠিন সময় এসে হাজির হবে। তাই এই পুলিশ দিবসে আমার সমস্ত পুলিশ কর্মী বন্ধুদের আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই। এখন পুলিশ দিবস করার উদ্দেশ্যটা কি? পুলিশ দিবস করার উদ্দেশ্য হলো, যেমন যারা যে সমস্ত পুলিশ কর্মী আমাদের ছেড়ে চলে গেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো, তাদের প্রতি সম্মান জানানো এবং তাদের আত্মার চিরশান্তি কামনা করে। সেই সঙ্গে সঙ্গে পুলিশ দিবসের আর মেন উদ্দেশ্য হচ্ছে যে পুলিশ যেমন তার ডিউটি করার ফলে আমাদের শান্তি দিচ্ছে, আমরা চাই যে পুলিশের প্রতিও আমরা সম্মান জানাবো। আর একটা হচ্ছে যে পুলিশ দিবসে শুধু সম্মান জানানো নয়, জনসাধারণ এবং পুলিশ ডিপার্টমেন্ট এই দুয়ের মধ্যে একটা সমন্বয় ঘটানো, অর্থাৎ কোরিলেশনশিপ তৈরি করা, এটা হচ্ছে একটা সামাজিক মেলবন্ধনের একটা রূপ। সেই জন্যেই আমরা আজকে এসেছি পুলিশ দিবসে পুলিশদের সম্মান জানানো এবং সুস্থ সমাজের আশা আকাঙ্ক্ষা আমরা করছি।
এই আশা রাখছি। আগামী দিন সুস্থ থাকুক, ভালো থাকুক, এবং আশা করব যে আগামী দিনে যেন আমাদের সমাজ সুস্থভাবে পরিচালিত করেন, এই আশা আকাঙ্ক্ষা রাখছি। আপনি সম্ভবত চণ্ডীতলায় গিয়েছিলেন, সেখানে কি হলো, তারপর কোথায় কোথায় গেলেন? শুধু চণ্ডীতলা নয়, আমরা ট্রাফিক পুলিশকেও গিয়েছিলাম, টিআই সাহেবের সঙ্গেও আমরা মিট করলাম। টিআই সাহেবও খুব উচ্ছ্বসিত যে আজকে এই পুলিশ দিবসে আমরা তাদের সম্মান জানিয়েছি। কেননা টিআই সাহেব আজকে ট্রাফিকের লোকজন আজকে তারা 24 ঘন্টা ডিউটিতে আছে বলেই আমরা সহজে যাতায়াত করতে পারছি এবং আমরা নির্দিষ্ট সময়ে ঘরে আমাদের পৌঁছাতে পারছি। সেই সঙ্গে সঙ্গে আমি একটা কথা বলবো সাধারণ মানুষের উদ্দেশ্যে, পুলিশ তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী, তারা কিন্তু কোনো বেআইনি কাজকর্ম করার লোক না, তারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী না। তাই আমাদের উচিত হচ্ছে যে পুলিশকে আমাদের সামাজিক বন্ধু হিসাবে ট্রিট করা এবং যে কোনো পুলিশের কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং বন্ধুত্বপূর্ণ আচরণ করা, এটাই আমার। Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical. দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন? আর চিন্তা কিসের? এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর আশিফ রাজা সরকার। কনসালটেন্ট ডেন্টাল, ওরাল এবং ফেসিয়াল অ্যাস্থেটিক, সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা। উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাস্থেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল। আমাদের ঠিকানা পার ডানকুনি চৌমাথা, দিল্লি রোড, ডানকুনি, হুগলি 712310। অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন 9664025752 অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9163146213। তো আমরা ডাক্তারের সাথে কথা বলছিলাম। এছাড়াও আমরা দেখেছি সিআইসি কল্লোল বন্দ্যোপাধ্যায়, তিনিও আজকে পুলিশকে এই সম্মান শুভেচ্ছা জানিয়েছেন। আজকের দিনে দেখলাম থানাতে সবার সাথে কেক কেটে ফুল দিয়ে সেলিব্রেশন করলেন। এটা দীর্ঘদিন ধরেই করি। দেখুন, ডাক্তারবাবুও বললো, ডাক্তারবাবু একটা লেখা লিখেছে, দেখলাম সুন্দরভাবে লিখেছে, যে মানুষগুলো নিজেদের পরিবারকে ছেড়ে সমাজের মানুষের সুখ স্বাচ্ছন্দ্য, মানুষের যে কোনো অনুষ্ঠান, যে কোনো ধর্মের যে কোনো অনুষ্ঠান কিভাবে সফলভাবে সেটা মানুষরা থাকতে পারবে, মানুষরা আনন্দ করতে পারবে, তারা সারাদিন 24 ঘন্টা 365 দিন রাস্তায় দাঁড়িয়ে আছে, মানুষের সেবায় নিয়োজিত। তার জন্য আমরা নিদ্রা যাপন করতে পারি, নিশ্চিন্তে থাকতে পারি, আনন্দ করতে পারি। সেই মানুষগুলোর জন্য আজকে 1 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী পুলিশ ডে ঘোষণা করেছিলেন। তারপর থেকে পুলিশ ডেটা পালন করি। কিছুই নয়, একটা দিন, তারা সারাদিন আমরা সবাই কর্মব্যস্ততায় থাকি, তারাও নিজেদের কাজ নিয়ে সারাক্ষণ বিজি থাকেন। একটা দিন 10 মিনিটের একটু এই সমাজের একজন ডাক্তারবাবু এসছেন, সমাজে বিভিন্ন স্তরের মানুষ এসছেন, একটা দিন তাদেরকে সম্মান, আমাদের তরফ থেকে একটা ক্ষুদ্র ভালোবাসা। আপনারা ভালো থাকুন, আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকবো। বুঝতেই পারছেন, এই বক্তব্যই আজকে দিচ্ছেন যারা এসেছিলেন পুলিশ কর্মীদেরকে এই পুলিশ ডেতে শুভেচ্ছা দিতে। চিকিৎসক ডক্টর আবু আফসার উদ্দিন, তিনিও যেমনটা বলছেন যে এই যে পুলিশ ডে, সেটাকে কিন্তু এইভাবেই পালন করা উচিত, যেখানে কোনো রকমভাবে সাধারণ মানুষের সঙ্গে পুলিশের যে সম্পর্ক সেটা আরও বন্ধুত্বপূর্ণ হোক এবং পুলিশকে বিভিন্ন কাজে যাতে সহযোগিতা করা যায়, সেই বক্তব্যই কিন্তু রাখলেন আজকে পুলিশ ডেতে এসে চিকিৎসক থেকে শুরু করে বিশিষ্ট মানুষজন। কি বলবেন আপনারা এই আজকের দিনটিকে নিয়ে? অবশ্যই কমেন্ট করে জানান কমেন্ট বক্সে। আর এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499।